নবীজিকে কি স্বপ্নের মাধ্যমে দেখা সম্ভব, এবং যদি দেখা যায় তার কি কোনো নির্দিষ্ট আমল রয়েছে? এই হাদিসটা রয়েছে বুখারী শরীফ 110 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো। কেন? ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, কেননা শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে এই ক্ষমতা দেয়নি। তো এখন কথা হচ্ছে, আমরা তো আল্লাহর নবীকে কখনোই চোখে দেখিনি, তিনার কণ্ঠস্বর পর্যন্ত আমরা শুনিনি, তাহলে আমরা বুঝবো কি করে যে এটাই আল্লাহর নবী? এই হাদিসটা ব্যাপকভাবে বলে দেওয়া হয়েছে কি শয়তান কখনোই আল্লাহর নবীর আকৃতি ধারণ করতে পারেনি। সেই জন্য প্রত্যেকটা জায়গায় প্রযোজ্য হবে, কোনো মানুষ যদি দেখে থাকেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকে আল্লাহর নবীকেই দেখাচ্ছেন। এবং আল্লাহর নবী দেখতে কেমন ছিলেন কয়েকটা আলামত যদি আমরা জেনে নিই, আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো যে আমরা আল্লাহর নবীকেই দেখেছি। শামাইলে তিরমিজির মধ্যে রয়েছে, তিনি ছিলেন মানানসহি দীর্ঘদেহী, তিনার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো, ঘন দাড়ি, মুখগহ্বর প্রশস্ত, এবং তিনার চোখের মণি ছিল কুচকুচে কালো। এমন কিছু জিনিস রয়েছে যেটাকে দেখলে আমরা বুঝতে পারবো যে ইনি হলেন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এর জন্য কোনো নির্দিষ্ট আমল আছে কিনা, পরিষ্কারভাবে কোনো হাদিস আল্লাহর নবী বলেননি যে এইটা করলে তোমরা দেখতে পাবে। তবে যারা আল্লাহর নেক বান্দা তিনাদের অভিজ্ঞতা থেকে বলেছেন যে বেশি করে যদি আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করা যায়, তিনার আদর্শে আদর্শিত হওয়া যায়, তিনার সমস্ত সুন্নতগুলোকে যদি ঠিকঠাকভাবে আমল করতে পারি, তাহলে আমরা আল্লাহর নবীর সাক্ষাৎ এবং দিদার পেতে পারি। এটা অসম্ভব কিছু নয়। কিন্তু আরও একটা পরীক্ষিত দোয়া রয়েছে, যেটা কি যিনারা দেখেছেন তিনারাই এই দোয়াটা বলছেন। সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।